আপনার বিবেক, আপনার রুচিবোধ নষ্ট হয়ে গেছে। যারা হিরো আলমকে নায়ক মনে করে, যারা অনন্ত জলিলকে নায়ক মনে করে, যারা এই মুন্না খান এদেরকে নায়ক মনে করে, হিরো মনে করে। ভাই তুমি তো নায়ক হওয়ার যোগ্য নাই তোমার। তোমার যেই লেবাস, যেই স্ট্রাকচার, বডির যে স্ট্রাকচার, একজন মানুষ হিসেবে তুমি আল্লাহ তাআলা তোমাকে সব দিছে। তুমি পারফেক্ট ওভারঅল সব দিক থেকে। মাশাআল্লাহ তুমি সুন্দর। বাট একজন নায়ক হিসেবে টিভিতে তুমি অ্যাক্টিং করবা, তোমার ছবি কোন একটা বাংলাদেশের নায়ক এসে ঠিক এই প্রজন্মের নায়কের সাথে কনটেস্টে যাবে, ইম্পসিবল। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটি ক্লিক করার জন্য। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে কথা বলবো। মুন্না খান বাংলাদেশের অন্যতম একজন হিরো, যে কিনা কৌশানী মুখার্জিকে নিয়ে কাজ করছে। ইন্ডিয়া থেকে নায়িকা নিছে। যেই জায়গায় কাজ করার কথা ছিল মাহিয়া মাহির, মাহিয়া মাহি মেবি একদিন শুটিং করে আর পরে শুটিং করেনি, তার টাকা ফেরত দিছে। সে জায়গায় কৌশানী মুখার্জিকে নিয়ে আমাদের মুন্না খান মুভি বানাইছে। সো এর আগের মুভি আমাদের মুন্না খানের ডার্ক ওয়ার্ল্ড, কিভাবে কি হয়েছে, কি টাইপ মুভি ছিল, এটা নিয়ে আমি নতুন করে কিছু বলতে চাচ্ছি না। তো রিসেন্ট উনি আরেকটা মুভির ঘোষণা দিচ্ছে, তসনস। আমাদের সাকিব খান কিংবা রায়হান রাফির মুভি তাণ্ডবের সাথে অনেকটাই মিল আছে এই নামে, তসনস, তাণ্ডব। এই দুই মুভি ক্লাশ। অনেকেই ফেসবুকে লেখালেখি করতেছেন, দাবি করতেছেন কিসের সাথে কি আসলে ভাই, কিসের সাথে কি পান্তা ভাতে কি, তাই না? কোথায় সাকিব খান, কোথায় মুন্না খান? এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আসলে ভিডিও বানাচ্ছি এরকমটা না। তবে হ্যাঁ, আমি ওভারঅল বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, কি হতে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবার ঈদে তাণ্ডব আসতেছে, লায়ন কি আসবে আমি জানি না, বরবাদ তো আসতেই আছে, তাই না? তো সাকিব খানের যদি দুইটা মুভি হয় কিভাবে কি, বরবাদ, তাণ্ডব, দুইটা মুভি, তার মধ্যে মুন্না খানের তসনস, এরকমই তো কিছু একটা। তারপর আর কার মুভি আছে? অনন্ত জলিলের হাই রে তুমি ডিস্ট্রয়। এই এতগুলা মুভি আসতেছে, হয়তো বা কুরবানির, রমজানের দুইটা মিলে রিলিজ দিবে মুভিগুলা। এক ঈদে সাকিব খানের দুইটা মুভি একসাথে দিবে না, হয়তো বা একটা কুরবানি ঈদে চলবে আর একটা রমজান ঈদে চলবে। তো যাই হোক, এটা গোরপাক খাচ্ছে, এটা তছনছ হচ্ছে মিডিয়া পাড়াটা। এই যে প্রতিযোগিতা ভালো করার, এখন সাকিব খানকে হয় সবাই সবার জায়গা থেকে সাকিব খানের শিডিউল পাচ্ছে না, কিংবা সাকিব খানও সবার সাথে কাজ করবে না, সেই জায়গা থেকে মুন্না খান হোক, অনন্ত জলিল হোক, আরফিন শুভ হোক, আরো আদার্স অনেক নায়ক আছে, তাদেরকে নিয়ে কাজ করবে, এটাই স্বাভাবিক। কারণ সাকিব খানকে নিয়ে তো আসলে সবাই মুভি বানাইতে পারবে না, বা সাকিব খানও সবার সাথে কাজ করবে না। তো সেই জায়গা থেকে প্রতিদ্বন্দ্বী বা কন্টেস্ট একটা জিনিস কি আহ, থাকবে। কে কাউকে টপকিয়ে নিজের জায়গাটা তৈরি করার জন্য কে না চেষ্টা করবে। চেষ্টা করাটা খারাপ কিছু না, বাজে কিছু না। এখন আমার কথা হলো, সাকিব খান কোথায়, মুন্না খান কোথায়? তার একজন নায়ক হতে হলে আসলে আপনারা যদি এই যে হিরো আলম, হিরো আলম করেন, হিরো আলমকে আসলে একজন নায়ক। এই যে অনন্ত জলিল, তার হিউজ টাকা আছে, সেই হিউজ হিউজ বড় লোক, অনেক বড় লোক, বাট সে কি নায়ক? আমি তো মনে করি না। আচ্ছা ওকে ফাইন, শরীফুল ইসলাম রাজ, সে কি নায়ক? আমি মনে করি না। আমি আবারও বলি, আমার মতামতের সাথে আপনার মতামত না মিললেই যে আপনি আমাকে একটা গালি দিবেন তা না। আপনার কাছে শরীফুল ইসলাম রাজকে মনে হতে হয় যে সোনার টুকরার ছেলে, আমার কাছে না, আমার কাছে নায়ক মনে হয় না। আপনার কাছে আরফিন শুভকে মনে হইতে পারে অনেক কিছু, বাট আমার কাছে অনেক কিছু মনে হয় না। একটা নায়কের বডি ফিগার থাকলেই যে সে নায়ক, ব্যাপারটা এরকম না। তার চেহারা এরকম না, ডায়লগ, ফেস রিয়াকশন গুলা, অনেক কিছুই থাকতে হয়, অনেক কিছুই। সাকিব খানের যদি তুফান মুভিটা, আমি বারবার ওই ঘুরে ফিরে একই জায়গায় চলে আসি, তাই না? কারণ আমার চোখে সাকিব খানের বেস্ট মুভি এখন পর্যন্ত চোখে লেগে আছে তুফান মুভি, যার কারণে আমি এই মুভির এক্সাম্পলটা টানি। এটার জন্য সরি, হ্যাঁ। তো সেই অর্থেই বলা, সাকিব খানের তুফান মুভির অভিনয় দেখেন, একজন নায়ককে কিভাবে অভিনয় করতে হয়। দরদে যাওয়া দরকার নাই, দরদ আমার কাছে আহামরি কিচ্ছু লাগেনি, বাট তুফানটা দেখেন, এটাই হলো নায়ক। এখন বডি ফিটনেস আছে, ফেস ভালো, সবকিছু ভালো, বাট ডায়লগ ডেলিভারি দেওয়ার সময় বা ইমোশনাল ডায়লগ যেটাই হোক, মানায় না, যায় না, হয় না, আসে না। তাকে আপনি কিভাবে নায়ক বলবেন? রুচিরও ব্যাপার স্যাপার আছে। যাই হোক, যার কাছে যেরকম যে টাইপ রুচির পছন্দ সেটা। তবে এই মুন্না খানকে নিয়ে যেহেতু আমি কথা বলতে যে আরো অনেক কিছু নিয়ে কথা বলে ফেলাইছি, এবার ভিডিও শেষ করব, বাট শেষ করার আগে আমি আরেকটু কথা বলি মুন্না খানকে নিয়ে। মুন্না খানেরও সেম হিউজ টাকা,
কাতার প্রবাসী, একজন প্রবাসী হিসেবে অবশ্যই তার প্রতি আমার সম্মান, রেসপেক্ট সবকিছুই যেটা বলে না কেন আছে, ভালোবাসাও আছে। বাট ভাই তুমি তো নায়ক হওয়ার যোগ্য নাই তোমার। তোমার যেই লেবাস, যেই স্ট্রাকচার, বডির যে স্ট্রাকচার, ডোন্ট মাইন্ড, হ্যাঁ? আমি কাউকে ছোট করতেছি না। আমি বলতেছি হিরো, নায়ক। একজন মানুষ হিসেবে তুমি আল্লাহ তাআলা তোমাকে সব দিছে। তুমি পারফেক্ট ওভারঅল সব দিক থেকে। মাশাআল্লাহ তুমি সুন্দর। বাট একজন নায়ক হিসেবে টিভিতে তুমি অ্যাক্টিং করবা, তোমার ছবি কোন একটা বাংলাদেশের নায়ক এসে ঠিক এই প্রজন্মের নায়কের সাথে কনটেস্টে যাবে, ইম্পসিবল। এই স্বপ্ন বাদ দিয়ে দাও। টাকা আছে, হ্যাঁ টাকা নষ্ট করতেছো, টাকা হয়তোবা কিভাবে কামাইছো জানি না, করতে পারো। বাট কোনো কাজে আসবে না। প্রত্যেকটা মুভি ফ্লপ যাবে। তুমি যতটা মুভি বানাও, আমি আজকে বলে দিলাম আমার ভিডিওতে। আমি আমার এই ভিডিওতে বলে দিলাম সাকিব খানের জায়গায় বা সাকিব খানের মুভির সাথে নাম এদিক সেদিক হোক, একটু ১৯-২০ হোক, সম্ভব না। এখন টাকা থাকলে টাকা নষ্ট করা যায়, যেমনটা অনন্ত জলিল করে। তার টাকা আছে, সে তার মুভি ফ্লপ গেলেও সমস্যা নেই। সে ৫টা, ১০টা, ২০টা মুভি ফ্লপ গেলেও তার টাকা কমবে না। সেম হয়তো বা আপনারও এইরকম। তো এই টাকার গরম বা টাকার জন্য মুভি করতে আসছেন, করতে পারেন। বাট এখানে নাম ডাক হবে বা ভালো কিছু হয়ে যাবে, ভালো কিছু নিয়ে যাবেন, সম্ভব না। আপনার বিবেক, আপনার রুচিবোধ নষ্ট হয়ে গেছে। যারা হিরো আলমকে নায়ক মনে করে, যারা অনন্ত জলিলকে নায়ক মনে করে, যারা এই মুন্না খান এদেরকে নায়ক মনে করে, হিরো মনে করে, আমি বলতে বাধ্য হলাম তাদের রুচি নষ্ট হয়ে গেছে, একেবারেই নষ্ট হয়ে গেছে। তারা আসলে কোনো ক্যাটাগরিরই না, তারা কোনো দোষ, মানে তারা আসলে কি টাইপ। মুন্না খানের ফ্যান দেখি নাকি ওনার অফিসে গিয়ে হাজির হয়েছে এসে। ও রে, ইন্ডিয়াতে একজন পরোটা বিক্রি করে, কি নাম, রাজুদা নাকি কি, পরোটা, হ্যাঁ, ওনারও নাম ডাক আছে, আমাদের হিরো আলমেরও আছে। সে এত কি বলবো, যে বুঝার অল্পতেই বুঝে, যে না বুঝবে তারা সারাদিন চিল্লাচিল্লি করে বোঝানো যাবে না। সো যাই হোক, ভিডিও বেশি বড় করবো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, টাটা। আমি তাহলে জিতেই গেলাম।